ঘরকন্যা অনুশ্রী নেক্সট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি অনুশ্রী। যাই হোক, এটা এমন কিছু নতুন নয়, কারণ আজ সোমবার, বাবার পুজোর বার। বাবার পুজো দিতে গিয়েছিলাম সেদিন সোমবার ছিল না, সেদিন একটা অন্য বার ছিল। আর সেই দিনের যে পুজো বিধি বা বাবা শান্তিনাথের মন্দিরে কী রকমভাবে পুজো হয় সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। বাবাকে কিভাবে সাজানো হচ্ছে এসব কিছু। আমাদের দৈনন্দিন জীবনে আমরা সমস্ত কিছু ঘটনা সবার সামনে তুলে ধরতে পারবো এমনটা কিন্তু নয়, কিন্তু যেগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেমন বাবার পুজো, যেমন কোনো মন্দিরে যাওয়া, ভক্তি, শ্রদ্ধা, এগুলো দেখানোর বিষয় নয়, কিন্তু এগুলো জানানোর বিষয় যে ভগবান মানুষের জন্য, মানুষ ভগবানের জন্য। এইভাবে মানুষ আর ভগবানের মধ্যে এক আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে, যা জন্ম জন্মান্তর ধরে এবং পৃথিবী সৃষ্টির আদিকাল থেকে হয়ে আসছে। তো এখানে যেভাবে ব্রাহ্মণ মশাই বাবাকে সাজাচ্ছিলেন, আমি পুঙ্খানুপুঙ্খভাবে তা লক্ষ্য করছিলাম যে কিভাবে ফুলগুলোকে এত সুন্দরভাবে সাজাচ্ছে, যে এটা একটার পর একটা, আর একটার উপর আর একটা, খুব সুন্দরভাবে। যদিও শান্তিনাথের মন্দির বলুন বা অন্য কোনো মহাদেবের যে সমস্ত আদিকালের মন্দিরগুলি, সেখানকার ব্রাহ্মণ বা সেবায়েতরা অনেক অনেক বছর ধরে এই সমস্ত সেবা কার্যে নিযুক্ত থাকেন। তো সেই কারণের জন্য, এই সমস্ত সেবা কার্যে নিযুক্ত থাকার জন্য ওনারা জানেন যে বাবাকে কোনভাবে বা কেমনভাবে মালা পরাতে হবে, কিভাবে সাজাতে হবে। তো বাবা এগুলোকে পছন্দ করেন, ভালোবাসেন। বাবার কাছে এই দিন যেতে পেরে খুবই ভালো লেগেছে। নতুন জীবন শুরু করার আগে বা শুরু করার সময় বা শুরু করছি এই সময় যে বাবার কাছে যেতে পেরে, প্রণাম জানিয়ে আসতে পেরে, মনোকামনা বলুন, আশীর্বাদ নিতে পেরে নিজেকে ধন্যই মনে করছি। তো আপনাদের সাথে বাবা শান্তিনাথের আরও একটা ভিডিও শেয়ার করে নিলাম। হয়তো আমি এর আগে আরও অনেক ভিডিও আমি শেয়ার করেছি, তো আরও একবার শেয়ার করে নিলাম। আপনারা যেখানে যে আছেন সকলে আপনাদের মনোকামনা জানাবেন এবং বাবার কাছে আশীর্বাদ নিতেই পারেন, এবং একবার শিহর গ্রামে ঘুরে যেতে পারেন। শান্তিনাথের মন্দির এখানে খুবই জাগ্রত। ব্রাহ্মণ মশাই প্রত্যেকটি পুজোর থালি থেকে কিভাবে মালাগুলিকে বের করে নিচ্ছেন এবং প্রত্যেকটি নৈবেদ্যকে কিভাবে বাবার নিকটে অর্পণ করছেন, এটা একটা দেখারই বিষয়। খুবই ভালো লাগলো। এবং বাবার কাছে আমি যতবার পারবো, জীবনে যতদিন বাঁচবো, যাওয়ার চেষ্টা তো রাখবই আর যাব। এটা আমার বাড়ি, এটা আমাদের অধিকারের জায়গা। আমরা ভগবানের কাছে যতবার ইচ্ছা যেতে পারি। অন্য কোনো জায়গা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু ভগবানের দরজা সবসময় মানুষের জন্য খোলাই থাকে। তাই মানুষ যদি কোনো রকম খুবই দুঃসময়ের মধ্যে পড়ে, খুবই খারাপ সময় অতিবাহিত করে, এটা যেন কখনোই না মনে হয় যে কোনো জায়গা বা দরজা খোলা নেই। একটা দরজা অবশ্যই খোলা আছে, সেটা ভগবানের দরজা। কোনো মানুষ যদি দরজা নাও খুলে, ভগবান তার দরজা খোলাই রাখবেন। তাই কোনো রকম ডিপ্রেশন বা খারাপ সময়ে কাউকে আঁকড়ে না ধরলেও ভগবানকে আঁকড়ে ধরা যায়, তিনি ঠিক পার করে দেবেন যে কোনো পরিস্থিতিকে। জীবনের অনুভব দিয়েই বলছি, আপনারা যারা ভিডিও দেখছেন তারাও একবার বিশ্বাস রেখে, ভগবানের উপর আস্থা রেখে জীবনে এগিয়ে চলুন। যত কঠিন বাধায় আসুক না কেন, সব কিছু কেটে যাবে। আমি এরকম ভিডিও বানাচ্ছি, অনেকের হয়তো অনেক রকম মনে হতে পারে, কিন্তু আমার এগুলো ভালো লাগে যে ভগবান সম্পর্কে কিছু বলতে পেরে বা ভিডিও করতে পেরে আমি নিজেকেও ভালো মনে করছি। যাই হোক, আমি এই স্পেশাল দিনে বাবার কাছে পুজো দিতে পেরে নিজেকে ধন্য মনে করছিলাম। তাই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম যে বাবাকে কিভাবে ফুল দিয়ে, একটা একটা করে ফুল দিয়ে সাজাচ্ছে। কোনো একটা ফুল যে বাড়তি বা সেটা ফেলে দেওয়া হচ্ছে এরকমটা না, প্রত্যেকটি ফুলকে কোন কোন জায়গায় দেওয়া হবে সব জায়গা নির্ধারণ করা হচ্ছে, এবং প্রত্যেকের জায়গাতেই ফুল আছে। প্রত্যেকের জায়গা থেকে ব্রাহ্মণ মশাই সেই ফুল নিয়ে একটা একটা করে সাজিয়ে দিচ্ছে বাবা মহাদেবকে। বাবা মহাদেব এক এবং অনন্য, তার নানা রূপ। শান্তিনাথ বলুন, মহাকালেশ্বর বলুন, বিশ্বনাথ, সবাই আপনি এক জায়গায় বসে সকল তীর্থে পুণ্য অর্জন করতেই পারেন, এবং একবার শিহর গ্রামে আসতে পারেন, পুজো দিয়ে যেতে পারেন। সকলকে আমন্ত্রণ এবং আহ্বান জানাচ্ছি। অনেক ভক্তির ভিড় ছিলাম আমি শেষে।
শেষ থেকে বাবার এরকম সাজানো দেখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছিলাম। তো এরপর পূজা বিধি শেষ হওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম এক অন্য জায়গার উদ্দেশ্যে। ফিরে আসার পথে যেটুকু সঞ্চয় করে নিলাম, ভ্রমণ সঞ্চয় করে নিলাম। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই একটি কমেন্ট এবং লাইক করবেন, কারণ ভিডিও বানাতেও কিছুটা সময়ের প্রয়োজন হয়। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সবারই সকল